ওনার বার্থডের দিন। হ্যাঁ, সবাইকে কিনে খাওয়া হয়েছে। মিটফোটে কেউ বাকি ছিল, এই যে ওরা ছোট ভাই ওরাও গেছে, গেছিলি না খাই সস্তা, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়া হয়েছে। টিটিও ছিল তখন। বাচ্চাগুলো এখন এতিম করা হয়েছে। এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে, বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার। সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে উনারা মারছে, তখন উনি অনেক অসুস্থ। মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষরা মেরে ফেলতে পারে, তা আমি আমার সাথে মানুষের বিশ্বাস করতে পারি না। ওদিন রাত্রেবেলা মামলা নিতেছি না, পুলিশ মামলা নিবেন না, মামলার নাম নিতেছে, নাম কাটে ফেলতেছে। এই আনসার কেন এখানে মারছে? একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে, উনাদের কাছেই তো জনগণ সিগারেট নেয়, উনি তো নিজেরাই টাকা খায়, কুল পায় না। আপনার আমাদের সাথে অনেক মিশে চলতো, যেমন বাবা নাই, গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম। উনি সবসময় দেখে রাখতো, যখন কাছে কথা বলতো সবসময় ফোন দিত। আমার পরিবারের আমার বউকে ছোটো বোন ডাকছে, তো ওই হিসাবে মানে বাপের স্নেহটাই মনে করতাম। তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে, তার কারণে আমার দূরে রাখছে। তা আমি ওই সে কষ্টটা নিতে পারিনি, আমি সবসময় বাসায় থাকতাম। ভাই আমার কষ্ট দিচ্ছে। ভাই বলতে সোহাগ ভাই, হ্যাঁ হ্যাঁ। আমি যখন উনি ব্যবসা করতে আসে, ওনার প্রথমেই বাধা দেয়। বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করব। আমি এতদিন 17 বছর আমি এখানে ব্যবসা করতে পারি না। আমার 17 বছর আগে এখানে দোকান ছিলাম, ব্যবসা ছিল, করতে পারি নাই। চলে গেছি, মামলা দিছেন, মামলা খাইছি, জেল খাটছি, দলের জন্য সব কিছু করছি। দলের জন্য মার কবর মাটি দিতে পারি নাই, মার কবর দিছে আরেকজন। দল বলতে হচ্ছে আপনারা বিএনপির। বিএনপির সাথে হ্যাঁ, যুক্ত ছিলেন, আপনি আমরা যখন ওই যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম, আমরা এই আন্দোলন সংগ্রাম করছি। তো এটা মঈনের সাথেই আমরা যাইতাম। মঈন হলো এখানের একটা দলীয় লিডার ছিল এক হিসাবে, তো ভালো ছিল লোক অনেক। তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম। তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি, তার ছেলেদের দেখা রাখা, কোনো সমস্যা হলে তাকে কাছে টেনে নেওয়া, এই তো। উনি ভালো ছিল 5 তারিখের আগ পর্যন্ত, অনেক দেখাশোনা করছে, ফোন দিত, কী অবস্থা, প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম। এই মহিন হচ্ছে যার নেতৃত্বে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে, তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো মামলা খাইছি, জেল খাটছে, জেল খাইটা বেরোইছে। বেরোয়ার পর 5 তারিখে যখন গণঅভ্যুত্থান হয়েছে, সবারই তো একটা স্বাধীনতা পাইছে। এই কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ? 5 তারিখের পরে। তো ওই হিসাবে এলাকায় আসছি, সবার সাথে সাক্ষাৎ হয়েছে, মহিন ভাইয়ের সাথেও সাক্ষাৎ হয়েছে। এমনকি মহিন ভাইয়ের সাথেও আমরা ছিলাম তখন প্রথমত। উনি তখনও ভালো ছিল। প্রায় 2 মাস যাওয়ার পরে ওনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, টাকা টাকা কামাইতে হবে। তো ভাই যখন ব্যবসার এখানে ঢুকছে, তখন ভাই ওনাকে সম্মাননা হিসাবে, বড় ভাই হিসাবে, যে এতদিন টাকা পয়সা হয়নি, আমার তো একটা ব্যবসার লাইন আছে, যা আমি টুকিটাকি বাইরে করছি, যা শিখছি এটা এখানে এসে করি। তো দিছে, দেওয়ার পর উনি যা ওই টুকিটাকি টাকা পয়সা কামাইছে, যখন চাইতো যে ভাই আমার 10,000 টাকা লাগবে, বা এই পোলাপানের এই খরচটা লাগবে, মাওয়ানিয়া 75,000 টাকা দা ইলিশ কিনে খাওয়াইছে ওনার বার্থডের দিন। মহিন হ্যাঁ, সবাইকে কিনে খাওয়া হয়েছে। মিটফোটে কেউ বাকি ছিল, এই যে ওরা ছোট ভাই ওরাও গেছে, গেছিলি না খাই সস্তা, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়া হয়েছে। টিটিও ছিল তখন। তো ওই জায়গায় তো ওনার সাথে মানে এরকম একটা হিসাব যে ওনারা করবে কখনো চিন্তা করিনি। আর হিসাব করার একটাই কারণ, টাকা টাকা ওনারা দিতে হবে। ওনার টাকা 10,000 টাকা 20,000 টাকা পোষাইতেছিল, ওনার মাসিক 2 লক্ষ বা সাপ্তাহিক 2 লক্ষ টাকা দিতে হবে, এরকম একটা কথা হয়েছিল। তো ভাই বলছে, ভাই আপনার সম্মান যতটুকু করি, যতটুকু আমার ভিতরে থেকে আসে আমি ততটুকু আপনার হাতে দিই। আপনি দলের পোলাপানের পিছু খরচ করেন বা প্রোগ্রামের পিছু খরচ করেন, যদি বড় কোনো খরচ প্রোগ্রামের পিছু হয় দলীয়র জন্য, এটা আমি করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমার ভাই কোনো পদের আমার আশা নাই, আমি দলকে ভালোবাসি, আমি দল করতে যাই। এখন পর্যন্ত আমার কোনো পদ নেই, আমি পদ নিতেও চাই না। আমারও একই কথা, ভাই আপনি বড় হন, আপনি আপার পর্যায়ের নেতা হন, আপনি আমাদের দেখে রাখি,
আপনারা আমার সাপোর্ট, আমরা দলকে ভালোবাসি, মানে ব্যাস, মহিনের শেষ। সম্পর্কে আপনাদের এই হ্যাঁ, বক্তব্য ছিল। এই বক্তব্য ছিল যে আপনি উঠেন, সমস্যা নেই, আমরা আপনার সাপোর্ট দিয়ে উঠে দিতেছি, মিছিলে গেলে পোলাবান লাগে, আমরা যাই, তাকে সাপোর্ট দেওয়া এটাই তো। হুম, তো ওই হিসাবে আমরা যথেষ্ট করছি তার জন্য। সে হয়তো বা কারো কথায় আইসা সে এই কাজটা করছে। আর পরবর্তীতে বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে, হুম, এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে, এই বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। ঘরের ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বৈশা যদি খায় একটা লোক, সেই লোকটা কিভাবে মারতে পারে? মারতে পারে কখনো? তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার। সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। এখন হচ্ছে তার মানে কনফ্লিক্টটা হলো যখন হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণ টাকা চাইলো তখনই আসলে কনফ্লিক্ট, তখনই বাড়ছে, হ্যাঁ, মানে প্রতি জিনিসটা মাসে সে দিবে না, 2 লক্ষ টাকা করে। ভাই তো দিবে না, হুম, ভাই তো না, আমি বের টাকা দিব না, তাহলে এটা চাঁদাবাজি হয়ে গেল। আপনি ভাই হিসাবে আমার চাঁদাবাজি কিভাবে করতে পারেন? টিটু ভাই সে বুঝেছে, আপনি আমার বড় ভাই, আপনি আমার কাছে আবদার করতে পারেন, চাঁদা চাইতে পারেন না, হ্যাঁ, একেবারে দাবি করতে পারেন না, আবদার করতে পারেন, ভাই আমার 10,000 টাকা লাগবে খরচা, আবদার করতে পারেন। আমি ছোট ভাই হিসাবে আমার কাছে ব্যবসা আছে, আমি ব্যবসা কামাইতেছি, আমি দিব, সমস্যা নেই। বড় ভাই সম্মান হিসাবে দিব, চাঁদা হিসাবে আমি কাউরে টাকা দিব না। এই কনফ্লিক্টটা আসলে কতদিন ধরে চলতেছিল? এই হচ্ছে মাসখানিক হবে, মাসখানেক হ্যাঁ, কনফ্লিক্টটা চলছে। মাসখানিক। উনার ট্রেড, উনি এই যে কিছুদিন আগে অসুস্থ, টাইফয়েড হয়েছিল, ওনার চুল সব মাথা পুরো ঘা হয়ে গেছিলো, ঢাকা হাসপাতাল ভর্তি ছিল, বাসাও প্রায় সপ্তাহখানিক ছিল। উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে উনারা মারছে, তখন উনি অনেক অসুস্থ, মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? হুম, নাহলে তাহলে এরকম ভাবে মারতে পারেন না। হুম। যেদিন মারছে সেদিন নাকি ইসের থেকে তুলে নিয়ে আসছে। দোকান থেকে উঠে নিয়ে আসছে ভাই, শুনছি তো, হ্যাঁ। তখন আপনারা কেউ ছিলেন না? ছিলাম না ভাই, দুঃখ তো এইটাই। কেউ ছিলেন না, তারপর উঠাই নিয়ে এসে এখানে এসে মারছে। হ্যাঁ, হুম। আচ্ছা, আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে 2 দিন পরে সবাই জানলো, এর কারণ কি এই হিসাবে আপনারা কি ভাবে দেখছেন? ভিডিও তো সেই সময় মানুষ ভিডিও করছিল, 2 দিন সবাই পরে দেখছে। সবাই জানলো। আপনার জানার মায়া আছে না? হুম, হুম, উনি যে মরছে ওনার দেখছি, নিজের চোখে দেখলাম, ভিডিও দেখছি না, ভাইরাল হচ্ছে না, ভিডিও দেখা ভাই নিজের ভিতরে কিছু নাই, মানে আমি ওর সামনে সিকিউরিটি নাই, ও আমার মেয়েরা ফেলতেছে নাকি এটাই তো আমি জানতেছি না। কাছের মানুষ তো, এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষরা মেরে ফেলতে পারে, তা আমি আমার সাথের মানুষের বিশ্বাস করতে পারি না। আমি নিজে একা আরেক জায়গায় চলে যাই, আমার মোবাইলটা বন্ধ করে আমি বসেছিলাম, হুম, যে এটা যে বলবো স্টেপ আগে কতটুক যায়, হুম, হুম। প্রশাসন কতটুক করে এটা দেখতে হবে, আচ্ছা, তারপর আমরা যাব, সমস্যা নেই। হুম। প্রশাসন আসছে মানে পুরোপুরি, আপনারাও স্তম্ভিত হয়ে গেছেন এই আমরা ঘটনাতে যে ওদিন কি করবো? রাত্রেবেলা মামলা নিতেছি না, পুলিশ মামলা নিবে না, আপনারা মামলার পুলিশের নাম কাছে নিতেছে, নাম কাটে ফেলতেছে, নাম নিতেছে, নাম কাটে ফেলতেছে, থানা থেকে ফোন আসতেছে আমরা লাশের সামনে, মামলা নিতে চায় না কেন? কারণ কি? এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, হুম, হুম। এই কারণটা কি? এটা কারণ হিসেবে ওই যে মহিনের যে একটা প্রভাব এই যে আমরা যে নিস্তব্ধ হয়ে আসছিলাম এই কারণেই ভাই। প্রশাসনই যদি মামলা না নিতে চায়, প্রকাশ্যে এরকম মানুষটারে মারলো, হুম। প্রশাসন যদি মামলা না নিতে চায়, তাহলে আমরা কিভাবে সিকিউর থাকবো? এই যে আনসার কেন এখানে মারছে, একটা আনসার বেরোইছে, সশস্ত্র বাহিনী বলে তাদেরকে, উনাদের কাছেই তো জনগণ সিকিউরিট নাই, উনি তো নিজেরাই টাকা খায়, কুল পায় না। তার মানে মহিনের একটা চরম একটা প্রভাব এই এলাকায় ছিল, সব আগের দিক থেকে দিয়ে। সবাই ছিল। সব দিক দিয়ে প্রভাব ছিল। এখন আরও কিছু সন্ত্রাসী ওনার সাথে অ্যাড হয়েছে, যেমন টিটু। টিটু তো একটা পুরানো জাতের সন্ত্রাস, এটা আপনি ওই যে তার এলাকা 31 নং ওয়ার্ড, সেখানে গেলেই কাউকে জিজ্ঞেস করলেই পাবে। হুম, তার বড় ভাই ছিল পাগাল, ওই যে কষাটলির সন্ত্রাস, সে এক সন্ত্রাস, তার ছোট ভাই আরেক সন্ত্রাস, চাঁদাবাজি করতে যায় যে বগুল স্কুলে তার হাত পাও ছিঁচে ফেলছিল, চাঁদা নিতে গেছিল এক ব্যবসায়ী থেকে। হুম। তার মানে হচ্ছে মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে সম্পর্ক আসলে সোহাগ ভাইয়ের সাথে তার ভালো সম্পর্কই ছিল, কিন্তু যখন সে প্রফেশনালি মানে চাঁদার কথা বললো যে প্রতি মাসে এভাবে ভাই টাকা দিতে হবে, সম্মাননা তখন একটা, চাঁদার সোহাগ ভাই- একটা, চাঁদা তো দিব না, হুম, হুম। চাঁদা কেন দিব? আমি তোমার সম্মাননা দিতে পারি, আমি তোমার সম্মান করতে পারি, চাঁদা দিতে পারি। বড় ভাই হিসাবে আমি হ্যাঁ, এই বাস বললাম। এতটুকু। জি, ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়টা হচ্ছে আপনি সোহাগ ভাই কেমন আমি ভাই? সোহাগ ভাইয়ের ছেলেই বলতে পারি, ছোট ভাই, বুঝছেন? আপন ছোট ভাই? হ্যাঁ, এরকমই মনে করি।